ছুটির দিনে আমার তো কাজ করতে করতে সারা দিন পার হয়ে যায়। দুপুরের খাবার খাই ৫টায়। সবসময় বকা খাই, আমি দেরিতে সব করি। আসলে আমি কি একাই এরকম করি, না আরও কারো আমার সাথে মতো এরকম হয়? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজ শুক্রবার ছুটির দিনে কি রান্না করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই তো প্রথমে বড় মাছের ডিমটাকে আমি ভালো করে একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, কারণ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে ডিমের যে এই মাছের ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা থাকবে না, চলে যাবে। তারপর আমি আবার ভালো করে ধুয়ে নেব রান্না করার সময়। তো এই যে আমি ডিমটাকে ভুনা করার জন্য সব মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন ডিমটা দিয়ে দিলাম। আমি সিদ্ধ করে একটু কেটে কেটে নিয়েছিলাম, একটু শক্ত শক্ত হয়েছে, দেখতেও বেশ ভালো হয়েছে। তো মাছের ডিমটাকে ভুনা করছি, আর পাশাপাশি আরও কি রান্না করলাম সেটাই শেয়ার করতে চলে আসলাম। ডিমটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে, তারপরে চলে যাব অন্য রান্নায়। তো দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এই তো এদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম, মাংসের মধ্যে আলু দিয়ে দিলাম, কারণ আসলে আমার মাংসের থেকে আলুটাই আমাদের বাসার সবাই খুব পছন্দ করে মাংসের। তো এখন মাংসের অনেকক্ষণ আমি অফলাইনে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর যেটা বলছিলাম, সারাদিন আমার তো এই কাজ করতে করতে শুক্রবারের দিনটা একেবারে 5টা বেজে যায়। আপনাদের কেমন হয়, কী অবস্থা হয়, নাকি আমি কাজ করতে পারি না, আমারই এরকম হয়? আমি আসলে বুঝি না। আমি মনে হয় বেগুন, কোনো গুণ নাই আমার মধ্যে, এরকম মনে হয়। এদিকে আবার মিষ্টি কুমড়াটা ভাজা উঠিয়ে দিলাম, ডিমটা ভুনা শেষ হয়ে যাওয়ার পরে, কারণ আমার ছোটো ছেলেটা মিষ্টি কুমড়া ভাজাটা খুব পছন্দ করে, সেই জন্য। আর তাছাড়া আমি পছন্দ করি ছোটো মাছের চচ্চড়ি। তো ছোটো মাছের চচ্চড়িটা আমি হাতে মাখানো চচ্চড়ির স্বাদই আলাদা। সবসময় আমি চচ্চড়িটাকে এভাবে হাতে মাখিয়ে নিই, একটু বেশি করে মরিচ পেঁয়াজটা দেই, কারণ ঝাল না হলে চচ্চড়িটা খেতে মজা লাগে না। তো আমি ইচ্ছা মতো চচ্চড়িটাকে হাতে মাখিয়ে নিচ্ছি। এদিকে আবার আমি রুই মাছটা বসিয়ে দিচ্ছি। রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে পাতলা ঝোল করব, যেটা শুকনো মরিচের পরিমাণটা খুবই কম থাকবে, কাঁচামরিচটা একটু বেশি করে দিয়ে করব। আর এই সকাল থেকে শুরু করেছি রান্নাঘরে, এই গরমের মধ্যে আমার কাজই শেষ হচ্ছে না। সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর পর্যন্ত সেই রান্নাঘরে, মেয়েদের সময়টা আসলে রান্নাঘরে কেটে যায়। এদিকে আমার চচ্চড়িটা কিন্তু হয়ে আসছে প্রায়, আর একটু ঝোলের পানিটা একদম কম হয়ে যাওয়ার পরে নামিয়ে নেব। আর পাশাপাশি আমার রুই মাছের ঝোলটাও কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম। ভিডিওটা চাইলেই আরও বড় করতে পারতাম পুরো প্রসেসটা দেখানোর জন্য, কিন্তু আসলে অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই শর্টকাটে যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম। প্রায় 3টা 3:30 বেজে গেছে, আমার রান্নায় শেষ হয় না। আমি আসলেই পারি না। আর তরকারিটা রান্না বসিয়ে আমি যে সময়টা ছিল, ওই সময়টা আমি আমার কিছু পছন্দের গাছ, যে গাছগুলোকে আমি একটু গোসল করাচ্ছি বা পরিষ্কার করাচ্ছি, যেটাই বলেন আপনারা। আমি যত ফেলে দেওয়া জিনিস দিয়েই আমি আমার গাছগুলোকে লাগাই। এটাই যে তেলের 1 লিটার তেলের কন্টেন্টটাকে আমি কেটেই গাছ লাগিয়েছি। আমি অত দামি কোনো কিছু ব্যবহার করি না। আর আমার কিচেন সিঙ্কটাকে আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, হুইল পাউডার দিয়ে পরিষ্কার করলে চকচক করে, কারণ এখানে হাঁড়ি পাতিল ধোয়া হয়, সেজন্য জিনিসটা পরিষ্কার না থাকলে ভালো লাগে না। তাই আমি কিচেন সিঙ্কটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পাশাপাশি আমি আমার আরও কিছু গাছ ছিল, সেই গাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে যেহেতু ছুটির দিন, চাকরিজীবী মানুষ, আমি সময় পাই না। আর এটা আমি রান্নাঘরে, এটাও দেখেন প্লাস্টিকের বোতলের মধ্যে দিয়েছি গাছ, এটাকে একটু গোসল করিয়ে নিচ্ছে। এদিকে আমার রান্নাটা চুলায় হচ্ছে।
তা ফাঁকে ফাঁকে যতটুকু পারছি কাজ করে নিচ্ছি। তো এটা আমার ডাইনিং টেবিলে রাখি এই গাছটাকে একটু ধুয়ে পরিষ্কার করলাম। শুক্রবার ছাড়া তো আসলে সময় পাওয়া যায় না, সেজন্য এই গাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব সময় ভালো লাগে সব কিছুতেই। এই গাছটা আমি মাটিতে লাগিয়েছি। এই গাছটা হচ্ছে ঘরের একটা গাছ, আমার এক বড় আপু আমাকে দিয়েছেন। আমি এই গাছটাকেও গোসল করাচ্ছি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে। তারপরে এটাও আমি একটা কন্টেনারের মধ্যে রাখছি, এটাকেও গোসল করিয়ে ভালো করে এটাকে রাখি আমি ওভেনের উপরে। আমার ওভেনের উপরে নিয়ে এখন রাখবো। তো এই ছোট ছোট গাছগুলোকে আমি খুব যত্ন করি, কারণ আমার এত দামি কোনো কিছু নাই। আমার একদম সাদাসিধে ঘরে ফেলাই দেওয়া যে জিনিসগুলো, সেই জিনিসগুলো দিয়ে আমি গাছ লাগাই। তো এই দিকে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তরকারি যে দেখেন ঝোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, তারপর আমি ডাইনিং টেবিলে আমার ছেলেদের খাওয়ার জন্য সব দিয়ে দেবো, ওরা খেতে থাকবে। এদিকে কিন্তু আমার 5টা প্রায় বেজে গিয়েছে, এখন আমি গোসলে যাব। তাহলে চিন্তা করেন আমি কতটা মানে আমার সময় লাগে। এই তো দেখুন মাছের ডিম, চচ্চড়ি, তারপরে হচ্ছে আম ভর্তা করেছিলাম, এই মিষ্টি কুমড়া, মাংস, তারপরে হচ্ছে ওই যে মাছের ঝোলটা, সব কিছু মিলে আমার রান্নাটা কেমন হয়েছে বলে যাবেন। আল্লাহ হাফেজ।